भूमि विवाद को लेकर दो पक्षों के बीच हुई हिंसक झड़प की घटना में दोनों पक्षों के कम से कम आधा दर्जन लोग घायल हो गए हैं। इस घटना के बीच एक भूसा के घर में आगजनी की घटना भी घटी है। घटना मंगलवार दोपहर उत्तर दिनाजपुर जिले के चोपड़ा थाने अंतर्गत आने वाले दासपाड़ा ग्राम पंचायत के चेतनागज गांव में घटी है। बताया गया है कि चेतनागज गांव में जाकिर हुसैन और समीरुद्दीन के परिवार के बीच जमीन को लेकर विवाद चल रहा है। कोर्ट में केस भी चल रहा है। इस बीच कई दौर की मध्यस्थता बैठकें भी होती है, लेकिन कोई समाधान नहीं हुआ। मंगलवार जब एक पक्ष विवादित जमीन पर कब्जा करने गया तो विवाद शुरू हो गया। मारपीट में दोनों पक्षों के 6 लोग घायल हो गए। घटना के बाद घायलों को रेस्क्यू कर उन्हें इलाज के चोपड़ा के दलुआ प्रखंड स्वास्थ्य केंद्र भेजा गया है, जहां पर सभी का इलाज चल रहा है। इस बीच घटना की खबर पाकर चोपड़ा थाने की दासपाड़ा चौकी से बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंची और स्थिति पर काबू पा लिया और मामले की छानबीन शुरू कर दी है। इधर दोनों पक्षों के लोगों ने जमीन को उसकी होने का दावा करते हुए एक दूसरे पर मारपीट का आरोप लगाया है। पुलिस पूरे मामले की जांच पड़ताल में जुटी हुई है। এটা জমি ঝামেলা অনেক দিন থেকে। এটা বিচার ফার্স্টে আমি গ্রামে বসলাম। গ্রামে বসে কাগজপত্র আমি দেখলাম, কাগজপত্র খুঁটিয়ে দেখে তারপর উনি বলতেছে কি যে জমি ওনার 8 বিঘা জমি পাবে আমার কাছে, ওনার কাছে 16 বিঘা জমি রেকর্ড হয়ে গেছে। কেওলার জমি ইনার আছে, একটা দলিলে আছে 4 বিঘা 17 কাঠা, একটা দলিলে আছে 3 বিঘা 12 কাঠা। কিন্তু আমি বললাম যে রেকর্ডে যার জমি আছে আছে, কিন্তু দলিলের জমিটা উনি পাবেন বলছে না, এই দলিলের জমি রেকর্ড হয়ে গেছে। তো আমি ওকে বললাম যে দলিলের জমি রেকর্ড হয় নাই, যদি আপনার জমি ওখানে বেশি রেকর্ড হয়ে থাকে তাহলে আপনি একটা কাজ করেন যে 66 সালের রেকর্ডে 8 বিঘার মালিক 16 বিঘা হয়ে গেছে, আপনি কোর্টে কেস করেন, কোর্টে কেস করে সেটা কোর্টে রায় দেবে, কিন্তু দলিলের জমিটা উনি পাবে। আমার এখানে মানলো না। আপনাদের কি বৈঠক দিয়েছিল নাকি? হ্যাঁ, আগে আমি ফার্স্ট আগে গ্রামে বসেছিলাম, তারপর ওখানে তারপর মনে করো প্রেসিডেন্টকে বিচার দিল। প্রেসিডেন্ট লালবাজারে বসে পুলিশ ফাইসলা বসে, তারপর ওখানে বসে আর কি ওখানে আবার মিটিং হলো। ওখানে একটা ফাইসলা করে দিল, ওখানে একটা ফাইসলা করে দিল কি 1.5 বিঘা জমি ওনাকে দেবে, বাকি জমিটাও সারে দিবে। 1.5 বিঘা জমি আবার ওকে দেবে, রেস্টই দিতে হবে। মানে 1.5 বিঘা জমি কাকে দেওয়ার কথা? এই মানে ওই পক্ষকে যারা ভোগ দখল করে আছে তাদের, হ্যাঁ তাদেরকে মানে 1.5 বিঘা জমি দিয়েও বাকি জমি সারে দিবে। এবার কথাটা হচ্ছে যে তাও রেজিস্ট্রি করে নিতে হবে, এমনি হবে না। উনি রেজিস্ট্রি এই কী করেছে ওখানে আবার 1.5 বিঘার ফাইসলা হয়ে 2.5 বিঘা জমি লিখে নিয়েছে। উনি মানতেছে না, সই করতে গেছে যে 2.5 বিঘা জমি আমি তো দিব না। ফাইনাল হলে ওখানে 1.5 বিঘা নেই 2.5 বিঘা আমি দিব না। তখন আবার ওখানে মিটিং হলো। মানে এমএলএ সাহেবের বাড়িতে কি বৈঠক হয়েছিল? এমএলএ সাহেবের বাড়িতে বৈঠক হলো যে ওনার মোটামুটি আর কি জমির উভয় পক্ষের দলে ওখানে মনে করে বৈঠক দিয়েছিল। মানে এখানে যখন মনে ফাইসলা হলো তখন ইনি যায়, যারা জমি পাবে উনি এমএলএ সাহেবকে মানে বিচার দিল, উনিও আবার ওখানে গেল, 2 দলেই কিন্তু ওখানে বিচার দিল। তখন বিচার দিল ওখানে, তখন এমএলএ সাহেব আর কি জেলকে দায়িত্ব দিল। জেল আবার কী করলো যে ইনার বাদী এবং বিবাদীর লোককে ডেকে নিয়ে তারপর ওখানে আলোচনা হলো। তারপরে আমার এখানকার যে মেম্বার ছিলাম যে কয়েকজন এরিয়ার, আমি 4 জন, আমাকেও ডেকে নিল। যে কোনো ঝামেলাটাকে আমি বললাম এই আমি আগাবার থেকে বসতেছি, মেটতেছে না। তারপর ওখানে আলোচনা করে 2 পক্ষের কাগজপত্র নেওয়ার পরে উনি কী বললো যে 2 পক্ষের কাগজপত্র দেন, 2 পক্ষের আমিন দেন। এ দিল 3টা আমিন, ও দিল 3টা আমিন। আবার ও দিল বাকি এদিক মানে 2টা করে নিজের লোক দিল, এ দিল 2টা করে, তো 5 আমিন নিয়ে 10টা দিল ও 2 পক্ষেই। যেহেতু এখন আমার মেম্বারগুলোকে নিলাম, আর ওখানকার যে আরও কেউ ছিল নেতা হিসেবে, প্রেসিডেন্ট ছিল, জেলদার ছিল, এইভাবে 20 জন আর কি টিম বানালো একটা। এই টিম বেনে ওর পক্ষের 3 জন আমির, এর পক্ষের 3 জন আমির তদন্ত চলতেছে। জমি সার্চিং হচ্ছে, সার্চিং হতে তো প্রায় 1 থেকে 1.5 মাস বেশি হবে। আর মানে লাস্ট পর্যন্ত কী সিদ্ধান্ত দেওয়া? লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত এটাই হলো যে 3 বিঘা 12 কাঠার জমির আর 4 বিঘা 17 কাঠা, টোটালে হচ্ছে 8 বিঘা 9 কাঠা। এখান থেকে জমি ওনাকে 1 বিঘা জমি ওকে দিতে হবে, মানে ওই রেজিস্ট্রি দিবে,
বাকি জমিটা ছাড়ি মানে এটা সালিসি সবাই সিদ্ধান্ত সালিসি সবাই সিদ্ধান্ত হয়ে তারপরে তো আমাকে আজকে আপনারা কি করতে যাচ্ছেন? তারপরে আমাকে ওখানে যে কমিশন যে টিম হয়েছিল 20 জন, ওই কমিশন টিম থেকে আমাকে এখানকার 4 জনকে আমাকে পাঠিয়ে দিল যে আপনি ওখানকার এরিয়ার মেম্বার, আপনি 4টা মেম্বার গিয়ে আমি নিয়ে ওখানে জমিটা খুঁটি কাটা গাড়ি দেবো। আমি এই খুঁটি কাটা গাড়তে আসছি, এখন খুঁটি কাটতেও দিবে না। এখন ও মানে বেটা ছেলেগুলো না আসে, মেয়ে ছেলেগুলো ওখানে পাঠিয়ে দিচ্ছে, আমাকে খুঁটি কাটতে দিবে না। মানে ওদের অভিযোগ হচ্ছে সেই মিটিংয়ে ওরা উপস্থিত ছিলেন না আর কি। মজিন কবি ও তো থাকবে কি করে, কেউ তো ছিল না, ও তো লোক দিয়েছে। ও তো বলা হয়েছে ওখানে যে তুই কাকে দিবি তুই দে, তুই কাকে দিবি দে। তো আমি 3টা দিল, বাকি আরও 2 জন কাকে দায়িত্ব দিল। কোর্টেও মামলা চলছে না? কোর্টেও কি মামলা চলছে এই জমি? কোর্টে এটা মামলা চলছে, সেটা আমাকে তো বলেনি, আমি জানি না। যাই হোক, এই আজকে দুই পক্ষের কতজন জখম? না যখন তো ওখানে মনে করলে ওখানে যখন আমি আসি তখন ওখানে কাঁচাল ঝোঁকা ইত্যাদি আমি করতে দিই নি। সব পুলিশ আসছিল, পুলিশ আসে সবাইকে আর কি মনে করলে বাড়ি পৌঁছেই দিল। আমিও এখানে আছি, আমি সবাইকে পাঠিয়ে দিয়ে আমি এক বাড়িতে বসেছিলাম। সাংবাদিক আপনিও 5 জন ছিলেন, আপনার সাথে গল্প করতেছিলাম, আপনিও ছিলেন, নিজেই ছিলেন, আপনার সাথে আমি গল্প করতে করতে আপনিও শুনলেন যে নাকি নামাজ পড়তে গেছে মসজিদে, ওখানে যে 3 জন কাকে উনি খুন করলো। মোট কজন হবে উভয় পক্ষের? উপপক্ষের মানে 3 জন নাকি শুনলাম, 3 জন। আপনার নাম? সফিরুল, কোন গ্রাম পঞ্চায়েত, কোন গ্রামের পঞ্চায়েত? জাগির বস্তি। লিস্টে সই দেয়নি, একটা দিছিল, ওরা আছে বাবুর নাম্বারের সই, তারপর আছে সপুর নাম্বার, জারুর নাম্বার, ওগুলো সবই আছে। আর এমএলএর সই নাই, আমাদের সই নাই, আমার আমিনের সই নাই, ওরার আমিনের সই আছে। ওরার আমিনের নাম যেন কি যেন জাকির হোসেন। কোন কাগজে সই নেই? মিটিং হয়েছে, লিখিত আছে। ওই কাগজটা আছে আপনাদের কাছে? আমার কাছে আছে। ওরা আমাদের সই নাই, ফের খালি ওরার সই আছে, এটাই। তো কোর্টে তো কেস চলছে, তার আগে কিভাবে রায় হলো? ওরা বলছে রায় দিয়েছে, পার্টি বলছে আমাদের রায় দিয়েছি, কোর্ট ওরা বলে কোর্ট যাবে না। কতটা জমি পরিমাণ? 8 বিঘা। 8 বিঘা। ওরা বলছে জিয়ারুল রায় দিয়েছে, আমাকে কিন্তু জিয়ারুল রায় জমিটা কিন্তু কেস চলছে। আমি বলছি, ও বলতে পারছে না, বলছে কি এই জমিটা আমাদের আইনে কোর্টে কিন্তু কেস চলছে, তাই ওই জমিটাতে কেউ যেতে পারবে না। এবার হট করে ওরা কি বলছে, আমাদের জিয়ারুল রহমান আমাদের সিগনেচার দিয়েছে, আমাদের লিখিত দিয়েছে, আমরা পাবো। আমরা আমাদের গরুর মতো মেরে ওখানে সুতায় রেখে হাতগুলো বেঁধে রাখে, আমাদের ওখানে হাল ট্রাক্টর ঢুকাইছে, হাল দিচ্ছে লাঠি দিয়ে। সারা মেম্বার আছে দাঁড়িয়ে, বাবু মেম্বার আছে, তারপরে ওই সপুল মেম্বার, সব কিছু গুন্ডা বাহিনী আনে রেডি করে রেখেছে, ছুরি দিয়ে আমাদের ছড়াচ্ছে, লড়ো জমি থেকে লড়ো, না হলে আমরা তোদেরকে মেরে দিব, তবু আমরা হাল দিব। আমরা এমএলএ আমাদের সই করেছে, আমার লিখিত আছে, আমি হাল দিব। ওরা এইভাবে বলছে, আমরা বলছি না, আমার জমিতে আমরা হাল দিতে দিব না। ওই জন্য আমাদের গরুর মতো মারলো। কেন মারলো আমি বিচার চাই স্যার। কতজন লোক আমার ছিল? বাচ্চাটা কোলে আছে, আমাকে লাঠিটা দিয়ে মুখ সারাত করে 3টা বাড়ি ঢুকেছে। কতজন লোক ছিল পিছনে ওরা? কতজন লোক ছিল ওরা? অনেকজন, 100 প্রায় 100-150 লোক। কি নাম? আপনার নাম কি? আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, দেখেন বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আপনার নাম কি? আমার নাম আলেনা খাতুন। কয়টা বাড়ি জ্বলছে? বিচার হচ্ছে। তো আমার নাম হাকিম উদ্দিন। আজকে আমরা কিছু জানি না, যে আমরা বাড়িতে ছিলাম, ওরা রাত্রেবেলা ষড়যন্ত্র করে এনে গুন্ডা মস্তান বাহিনী আর কি নেতাও ছিল সাথে, ওরা গাড়ি টাড়ি সব কিছু নিয়ে আসে। ওরা বলতেছে ওরা যদি বাইর হয় তাহলে ওকে বাঁধে রাখে, মারপিট করে তারপর জমি চাষ করো। আমার বিবাদী নাম সমীর উদ্দিনের ছেলে 3টা, আর রফিকুলের ছেলে 2টা, আর শমসুদ্দিনের ছেলে 2টা। এরকম করে মানে সবাই আর কি মিলে আমাদেরকে মারে, মানে জমিতে ফেলে দিয়েছে। ওরা হাল চাষ করতেছে জবরদস্তি করে। মোটামুটি এখানে 5 জন, আর বাড়িতে আছে 3 জন, 5 3 8 জন। লাঠি দিয়ে, ছুরি দিয়ে, এইসব চটাচটি, মানে বম বন্দুক যেটা নিয়ে আসছিল কিন্তু করার সুযোগ পায়নি। মানে ওদের লোক আমাদের বদিগুলা একসাথে ছিল, এই বলে আর কি বন্দুক চালায়নি, বন্দুক নিয়ে আসছিল। হ্যাঁ, পুলিশ গেছে, পুলিশ কাজ করেনি, পুলিশ অনেকক্ষণ পরে গেছে, আমাদেরকে মারপিট শেষ করে দিয়েছে, তারপরে পুলিশ গেল তো কোনো রিজেকশন নেয় না। ওই আমার পেশেন্টগুলা জমির মধ্যে ঘুরে বেড়ায় আর গড়বড়ায়, কিন্তু ও পুলিশকে বলতেছি গাড়ির কোনো ব্যবস্থা করে, আমাদের কাছে কোনো গাড়ি টাড়ির ব্যবস্থা নাই।
আমরা টিএমসি দলও করি, ওরাও টিএমসি দল করে, কিন্তু পার্টি কিছু গোষ্ঠী নাই, আমার গোষ্ঠীদণ্ড কিন্তু জিনিসটা চলে গেছে। ওরা সবাইকে, নেতাকে, মেম্বারকে সব, ওদের টাকা পয়সা বেশি আছে, ওরা টাকা দিয়ে আর কি ক্যাশ করে নিয়েছে। আমাদের টাকা নাই, আমাদের লাঠি নাই, সেজন্য আমাদেরকে মারপিট করে জমি 8 বিঘা। কিন্তু মূল ঘটনা হলো কি, বাপের ছেলে ওরা 2টা, তা 8 বিঘা। আমার জমিতে সকালবেলায় আমি বাইরে গিয়ে কোর্টে এসেছি, হট করে আমি ফোনের কথা শুনলাম যে আমার বাড়ি থেকে চোরা আক্রমণ করেছে আমার জমিতে, প্রায় 150 মানুষ। যখন 200 মানুষ আক্রমণ করেছে, তা আমার বাড়িতে মহিলা ছিল, ওই মহিলা কথা অত্যন্ত মারধর করেছে, আমাকে ভিডিও পাঠাচ্ছে আমার কাছে। তারা করছে জিয়ারুল রহমান, যারা ছিল জমির দালাল, সেরা এই কয়েকদিন আগে ওকে একটা লিখিত কাগজ দিয়েছে, বলছে যে আমাদের জমি কিছু টাকা নিয়ে 10-11 লাখ টাকা নিয়ে আমাদের পজিশন ছড়ার জন্য চেষ্টা করছে। এটা আমার বাপদাদার জমি ছিল। জিয়ারুল রহমান বলতে কে? জিয়ারুল রহমান দাসপুরার তৃণমূল নেতা। তৃণমূল আমিও করি স্যার, ওরাও তৃণমূল নেতা, আমিও তৃণমূল, ওরাও তৃণমূল। জিয়ারুল রহমান ছিল, তারপর জরিফুল ছিল, ভেজনা সাহেব, তারা জরিফুল, আমার গ্রামের মেম্বার বাবুল হোসেন, তারাও ছিল। জমি 8 বিঘা। 8 বিঘা চাষি জমি, চাষি বা বাগান, 2টা জমি প্রায়। হ্যাঁ, চা বাগানও আছে। 1.5 বিঘা জমি, মানে প্রায় 1.5 থেকে 2 একর মাটির মতো চা বাগান আছে, বাকিগুলো চাষ। আপনি কেবলই বললেন যে 150 জন লোকের মতন লোক অ্যাটাক করেছে। হ্যাঁ, অ্যাটাক করেছে। কিভাবে যুক্ত? তারা নেতৃত্ব, তারা এই জমির সঙ্গে ছিল, এই বসার কথা ছিল, এমনি একটা কাগজে লিখি করে, ভুয়া কাগজে তারা ওর রায় দিয়েছে। আজকে জিয়াউলের কি লোকজন নিয়ে গেছিল? না, ওদেরই মানুষ, ওগুলো গুন্ডাগুলো মানুষ কোথা থেকে আসছে, তারা বম বন্দুক এই সকল মানুষ নিয়ে ভিত্তি ইয়ে করে চড়াও করে আক্রমণ চলছে ওখানে। একটা বাড়িও জ্বালাছে আমার। আপনি কি তৃণমূল করেন? আমিও তৃণমূল করি, আমি প্রায় 2010 থেকে আমি তৃণমূল করি। আমার ভাই তসলিম উদ্দিন, ওরা যে বুথ কোর কমিটির নেতা। কতজন আহত হয়েছে? প্রায় এখন তো আসেনি, ওর 6 থেকে 7 জনের কথা বললো। না, এই মহিলাগুলোকে মারধর করছে খুব, এটা আমি শুনলাম। এখানে আমার বাড়িতে আগুন ধরাইছে, বাড়ি পুড়িয়ে দিয়েছে। আপনি থানায় অভিযোগ করবেন? থানা অভিযোগ করবো, এখন পেশেন্টগুলো আগে দেখতে হবে আমাকে, পেশেন্টগুলো কি আছে। হ্যাঁ, এখানে আনার কথা বলছি, আগে এখানে আনুক, তারপরে ইসলামপুরে। না, অনেকক্ষণ পরে গেছে। আপনার নাম? জাকির হোসেন। হট করে আজকে প্রোগ্রাম কি করছে কি না করছে আমি বলতে পারি না। কেস চলছে জমি নিয়ে মারামারি নাকি? কোথায় জায়গাটা? উত্তর দক্ষিণ পাশে। দক্ষিণ পাশে কোন গ্রাম এটা? চেতনাগর। কি হয়েছিল আসলে? ও আলিমুল, ও পার্টি, এক পার্টি তৃণমূল নাম্বার সবাই মিলে আর কি এক সাইডে আছে, এই সাইডে মারপিট করে দিন ধরাদের জমি চাষ করে খেতি করছে। এক পক্ষে মানে কারা করছে খেতি? ও খেতি করছে, ওই যে কি বা জাকির? না না, আলিমুল। মানে হাল চাষ করছে, হাল চাষ করে খেতি করবে। সবাই ওদের নাম্বার পড়ে, সবাই আছে উপস্থিত। জমিটা কার দখলে আছে? আগে তো কিবার দখলে ছিল, এখন কেস করা করি, এখন পড়ে আছি। ও পড়ে আছে, প্রথম নাকি একটু শুরু মামলা চলছে কোর্টে। এই তো এক সালে বেশি হবে। আজকে হট করে এটা কি ক্ষতি কি হয়েছে আজকে? হট করে এটা হলো।